বন্ধুরা, আমি যে গল্পটি আজকে আপনাদেরকে বলবো এটা শুধু একটি গল্প নয়। এটা একজন গরিব কৃষকের বুক ফাটা আর্তনাদ। তার ছিল না সন্তান, ছিল না সমাজে সম্মান, চারপাশে শুধু কটাক্ষ আর ঘৃণা। কিন্তু তার সরল বিশ্বাসে লুকিয়েছিল স্বয়ং ভগবানকে চ্যালেঞ্জ করার সাহস। আচ্ছা, আপনি কি জানেন সেই লোভী পুরোহিত কিভাবে এই সরল বিশ্বাসকে হাতিয়ার করে কৃষককে একজন পবিত্র স্ত্রী কিভাবে নিজের স্বামীকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখেছিল? আজ আমরা সেই অবিশ্বাস্য কাহিনী জানব, যেখানে প্রমাণিত হয় সৎ হৃদয় আর ভালোবাসার সামনে কোনো ছলকপট, কোনো লোভ টিকতে পারে না। তো চলুন শুরু করা যাক। গল্পের নাম অভিশাপ ও প্রার্থনা। নারায়ণ দাস ও লোভী পুরোহিতের কাহিনী। কোনো এক সবুজ শ্যামল গায়ে বাস করত এক অত্যন্ত সরল দরিদ্র কৃষক। নাম ছিল নারায়ণ দাস। তার সম্বল বলতে ছিল সামান্য কিছু জমি, দুটো লাঙল টানা বলদ আর ঘরে এক গুণবতী স্ত্রী। মুখে হাসি আর চোখে ঈশ্বর ভক্তি নিয়ে চলত তার জীবন। কিন্তু তার মনে লুকিয়েছিল এক অতৃপ্ত বেদনা। তার কোনো সন্তান ছিল না। এই একাকিত্বের অভিশাপে তার স্ত্রীর জীবন ছিল বিষময়। গ্রামের মহিলাদের কঠিন কটাক্ষ তার বুকটা ঝাঁঝরা করে দিত। সমাজের সেই নীরব তীক্ষ্ণ যন্ত্রণা নীরবে সহ্য করা ছাড়া তার আর উপায় ছিল না। প্রতিদিন জমিতে যাওয়ার আগে নারায়ণ দাস একবার মন্দিরে ঢুকতেন, চোখ বুজে ঈশ্বরকে ডাকতেন। একদিন তার মনে এক নতুন আশার বীজ জন্ম নিল। স্ত্রীকে সব খুলে বললেন, পূজারী মশাই তো ভগবানের সবচেয়ে কাছের মানুষ। তিনি নিশ্চয়ই আমাদের দুঃখের কথা প্রভুকে জানাতে পারবেন। পরদিনই সে চলল মন্দিরে। পুরোহিত মশাই ছিলেন লোভ এবং কপটতায় ভরা। নারায়ণ দাসকে দেখেই তার চোখ সরু হয়ে এলো। এই গরিবের আবার কিসের প্রার্থনা? এক কানাকড়িও তো নেই। মনে মনে ঘৃণা জাগলো তার। কিন্তু পাছে কোনো সুযোগ হাতছাড়া হয়, তাই মিষ্টি করে বললেন, এসো নারায়ণ দাস, বলো কি তোমার সমস্যা। নারায়ণ দাস সরলভাবে তার স্ত্রী বাঁঝা হওয়ার কষ্টের কথাটি বললেন। পুরোহিত তখনই বুঝলেন এই সরলতার সুযোগ নিতে হবে। তিনি আগেই জানতেন নারায়ণ দাসের সেই জমিটুকু বেশ উর্বর। লোভের বশে তিনি বললেন, কাল ভোরে তুমি তোমার স্ত্রীকে নিয়ে এসো। আমি আজ রাতে প্রভু নারায়ণের কাছে তোমার মুক্তির পথ জানতে চাইব। সেদিন রাতে নারায়ণ দাস ও তার স্ত্রীর চোখে ঘুম ছিল না। স্ত্রী বারবার স্বামীকে জিজ্ঞেস করছিল, ওগো, সত্যিই কি ভগবান উত্তর দেবেন? স্বামী পরম বিশ্বাসে বোঝালো, আরে, উনি তো প্রভুর সবচেয়ে প্রিয় ভক্ত, তার কথা কি আর মিথ্যা হতে পারে? পরের দিন তারা দুজন মন্দিরে উপস্থিত হলো। পুজো সেরে পুরোহিত মশাই তাদের সামনে এসে বসলেন। আদেশ দিলেন ঘোমটা সরাতে। ভগবানের সামনে আবার কিসের আড়াল? ঘোমটা সরাতেই পুরোহিতের চোখ চকচক করে উঠল। নারায়ণ দাসের স্ত্রীর রূপ দেখে তার মনের ভিতরের পাশবিক কামনা মাথাচাড়া দিয়ে উঠল। সেই মুহূর্তে তার সমস্ত ধর্ম নীতি সব ভেঙে পড়ল। সে মনে মনে শয়তানি হাসি হাসল। বাহ, প্রভু তো দেখছি আমার ওপর আজ বেশিই প্রসন্ন। এবার এই বোকার জমি আর স্ত্রী দুটোই আমার হবে। ঈশ্বর তখন মন্দিরে বসেই তার ঘৃণ্য ফন্দি শুনছিলেন। পুরোহিত নাটক শুরু করল, নারায়ণ দাস, রাতে প্রভু এসেছিলেন। তিনি তোমার পরীক্ষা নিতে চেয়েছেন। সে পরীক্ষায় পাশ করলেই তোমার প্রার্থনা পূর্ণ হবে। সরল নারায়ণ দাস উৎফুল্ল হয়ে জানতে চাইল, কী সেই পরীক্ষা পুরোহিত মশাই? আমাকে এর জন্য কি করতে হবে? পুরোহিত সতর্ক হয়ে বলল, পরীক্ষাটা খুবই কঠিন, এমনকি এতে তোমার প্রাণও যেতে পারে। আমার মনে হয় তুমি বরং। এই কথাগুলো সে বলছিল তাকে আরও উস্কে দেওয়ার জন্য। কৃষক যখন জেদ ধরল, তখন পুরোহিত নিজের নিষ্ঠুর আদেশ শোনালো, আগামী অমাবস্যার রাতে ঠিক 2টা থেকে 3টার মধ্যে তোমার লাঙল পরিষ্কার করে গ্রামের বাইরের বাগানে অশ্বত্থ গাছের নিচে যাবে। লাঙলটিকে এমনভাবে পুঁততে হবে যেন তার ধারালো লোহার ফলকটি আকাশের দিকে মুখ করে থাকে। এরপর সে বলল,
তুমি গাছে উঠে তোমার বস্ত্র ত্যাগ করবে, শুধু অধবস্ত্র পরে থাকবে। তারপর তোমার পেট নিচের দিকে রেখে সেই ধারালো লোহার ফলার ওপর সজোরে ঝাঁপিয়ে পড়বে। যদি প্রভু প্রসন্ন হন তবে তুমি বেঁচে যাবে এবং তোমার সব দুঃখ দূর হবে। কথাটা শেষ হতেই কৃষকের স্ত্রী চিৎকার করে উঠল, না স্বামী, তুমি। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই পুরোহিত দ্রুত তার হাত চেপে ধরে বলল, যেন তাকে শান্ত করছে। সে তার হাতটি আদর করে টিপে দিয়ে ফিসফিস করে বলল, আরে পাগলি, স্বামীকে ভগবানের দর্শনে যেতে বারণ করছো? তুমি কি জানো কত বড় পাপ করছো? তার স্ত্রী মিনতি করে বলল, যদি ওর কিছু হয়ে যায়? পুরোহিত নির্লজ্জের মতো বলল, কিছু হবে না, আর যদি কিছু হয়ও আমরা তো আছি তোমাকে রক্ষা করার জন্য। পুরোহিত সবার সামনে নারায়ণ দাসের স্ত্রীর হাত ধরে আদর করতে লাগলো, আর স্বামী নারায়ণ দাস শুধু ঈশ্বরের দর্শনের স্বপ্নে বিভোর হয়ে নির্বোধের মতো তাকিয়ে রইল। কিছুদিনের মধ্যেই সেই অমাবস্যার ঘোর রাত নেমে এলো। নারায়ণ দাস ছিল নির্ঘুম, তার মনে শুধু প্রভু মিলনের আকাঙ্ক্ষা। আর তার স্ত্রী, সে তো শোকে পাথর। মধ্যরাতে সব কাজ গুছিয়ে নারায়ণ দাস তার স্ত্রীর কাছে বিদায় নিতে গেল। স্ত্রীকে কাঁদতে দেখে তার হৃদয়েও কষ্ট হলো। স্ত্রী তার পায়ে লুটিয়ে পড়ল, স্বামী, আমি বাঝা, এটা আমার নিয়তি, কিন্তু আমাকে বিধবা করে গেলে আমার কি হবে? এই নরখাদক সমাজ আমাকে বেঁচে থাকতে দেবে না। আমার সন্তান চাই না, আমার কাছে আমার সুহাগই সব। আমার কথা শোনো, এই প্রতিজ্ঞা ছেড়ে দাও। নারায়ণ দাস কিছুক্ষণ নীরবে সব শুনল। তারপর স্ত্রীকে বুকে টেনে নিয়ে বলল, তোমার কষ্ট আমিও দেখি পাগলি। তুমি দিনের পর দিন এই সমাজের কটাক্ষ সহ্য করো, আমার চোখও এড়ায় না। তুমি ভেবো না, যদি প্রভু দর্শন দেন তবে তোমার সব দুঃখ দূর করার প্রার্থনা আমি করব। আমাকে যেতে দাও, প্রভু মিলনের শুভক্ষণ বয়ে যাচ্ছে। সে দ্রুত পায়ে বাগান অভিমুখে রওনা হলো। শিয়ালের ডাক আর গাঢ় অন্ধকার নারায়ণ দাসের মনে সামান্য ভয় জাগালেও প্রভুর প্রতি তার অটুট বিশ্বাস তাকে এগিয়ে নিয়ে গেল। সে সব কাজ শেষ করে অশ্বত্থ গাছের ওপরে উঠল। প্রভুর নাম স্মরণ করে এক বিন্দু ভয় না রেখে সে সেই ধারালো লাঙলের ফলার দিকে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু তখনই ঘটল অলৌকিক ঘটনা। চারিদিক ঐশ্বরিক আলোয় ঝলমল করে উঠল। লাঙলের ফলায় পড়ার আগেই স্বয়ং ভগবান শ্রী নারায়ণ এসে তার ভক্তকে দুহাতে লুফে নিলেন। চোখ খুলে নারায়ণ দাস সেই অপরূপ স্নিগ্ধ রূপ দেখে হতবাক হয়ে গেল। ভগবানের জ্যোতির্ময় উপস্থিতিতে সেই বাগানের যমদূতরা বিলীন হয়ে গেল। প্রভু তাকে কোলে বসিয়ে বললেন, বৎস, তুমি কত সরল, আর সেই পুরোহিত কত দুষ্টু। তুমি তার ষড়যন্ত্র একটুও বুঝতে পারলে না? আমি না এলে আজ তোমার কি হতো? তোমার সেই অটুট বিশ্বাস আর তোমার স্ত্রীর পবিত্রতা আমাকে টেনে এনেছে। ছলকপট আমার পছন্দ নয়। নারায়ণ দাস আনন্দে প্রভুর চরণে লুটিয়ে পড়ল। প্রভু তাকে সব বোঝালেন। তারপর বললেন, আর দেরি করো না, তাড়াতাড়ি ঘরে যাও। তোমার স্ত্রী আজ চরম বিপদে, তুমি না পৌঁছালে সব শেষ হয়ে যাবে। যাও, আজ থেকে তোমাদের ভাগ্য পরিবর্তন হলো। প্রভু অন্তর্ধানে চলে গেলেন। নারায়ণ দাস ঝোড়ো গতিতে বাড়ির দিকে ছুটল। দরজা খোলা, ভেতরে গিয়ে দেখল লোভী পুরোহিত তার স্ত্রীর চুল ধরে টেনে নিয়ে যাচ্ছে, আর তার স্ত্রী চিৎকার করে প্রভু প্রভু বাঁচাও বলে কাঁদছে। পুরোহিত কৃষককে দেখে হতভম্ব হলো। তার সমস্ত পরিকল্পনা ব্যর্থ। সে দ্রুত দরজা দিয়ে পালিয়ে গেল। কৃষকের স্ত্রী দৌড়ে এসে স্বামীর বুকে আশ্রয় নিল। দুজনেই কিছুক্ষণ স্তব্ধ। তাদের চোখ কথা বলছিল। স্ত্রীর চোখে ছিল স্বামীর জীবন ফিরে পাওয়ার আনন্দ, আর স্বামীর চোখে ছিল প্রভুর দর্শন পাওয়ার পবিত্রতা। তারা নীরবতাতেই সব কষ্ট ভুলে যেতে চাইল। কিছুদিনের মধ্যেই নারায়ণ দাসের ঘরে প্রভুর আশীর্বাদ ফলল। তাদের ঘর আলো করে পুত্র সন্তান এলো।
তারপর ধীরে ধীরে তাদের জীবন সুখ ও শান্তিতে ভরে উঠল। সত্যি, যার ওপর রামের কৃপা আছে তার কেউ ক্ষতি করতে পারে না। বন্ধুরা, নারায়ণ দাসের এই কাহিনী আমাদের শেখায় বিশ্বাস সবথেকে বড় শক্তি। আপনার জীবনেও যদি কোনো সমস্যা থাকে তবে বিশ্বাস রাখুন, একদিন না একদিন ভগবান আপনার দিকে ফিরে তাকাবেনই। আজকের মতো এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও গল্প পেতে, এবং কমেন্টে অবশ্যই জানাবেন গল্পটি কেমন লাগলো।